মণ্ডপে কুইজ নিবেদন করছে ইউনিক কিডস ব্যারাকপুর, শিবানী সুইটস, অনিমেষ সুজুকি। সহ নিবেদনে রেওয়ারি কলকাতা এক্সপ্রেস, ক্যালকাটা কুইন্স, রতনলাল ঘোষ ফিনান্সিয়াল কনসালটেন্ট। নমস্কার। পানিহাটির একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠান ওরেঞ্জ স্পোর্টিং তার ৬২ বছরের পুজোর শারদ উৎসবে আমরা নিউজ বঙ্গটাইমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আমরা শুরু করছি আমাদের অল্প সময়ের অনুষ্ঠান মণ্ডপে কুইজ, পরিচালনায় নিউজ বঙ্গটাইম। আমরা এবার চলে যাব দর্শকদের কাছে আমাদের প্রশ্ন নিয়ে। যেহেতু দুর্গা পুজো অনুষ্ঠান, তাই দুর্গা ঠাকুরকে নিয়ে আমরা কয়েকটা প্রশ্ন করব। হাত তুলবেন, সঙ্গে সঙ্গে পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, যাকে দুর্গা পুজোর সময় আমরা সব ঠাকুরকে প্রণাম করি, কিন্তু কোনোদিন মহিষাসুরকে প্রণাম করি না, কিন্তু সে একটা অপরিহার্য অঙ্গ। আমাদের কাজ হচ্ছে অসুরকে দমন করা, মানে আমরা সবসময় সেটা চাই। প্রথম প্রশ্ন মহিষাসুরকে নিয়ে। মহিষাসুর কার শিষ্য ছিলেন? এটা প্রত্যেকবার মহালয়ার সময় আমরা শুনতে পাই, কিন্তু হয়তো মনে রাখি না। মহিষাসুর কার শিষ্য ছিলেন, মানে মহিষাসুরের গুরু কে ছিলেন? একজন ঋষি ছিলেন। যে পারবেন হাত তুলবেন, বড় ছোট কোনো ব্যাপার নেই, সবার জন্য। নাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। মহিষাসুর কার শিষ্য ছিলেন? বলুন, আগে হাত তুলে যোগ্যতা বলো। না, আপনি বলুন। হ্যাঁ, ঋষি কার? কোন ঋষি? তুমি বলবে, বলো। না, শুক্রাচার্য নয়। উত্তরটা হচ্ছে ঋষি কাত্যায়ন। প্রত্যেক বছর আমরা মহালয়া শুনি কাত্যায়ন, কিন্তু মনে রাখি না, এটা হচ্ছে মুশকিল। আচ্ছা, পরের প্রশ্ন খুব সহজ। অসুরদের রাজা কে ছিলেন? অসুরদের রাজা কে ছিলেন? এটা খুব সহজ প্রশ্ন। হ্যাঁ, বলো। হ্যাঁ, এখানে চলে আসো, শুনতে পাচ্ছি না। আসো, সামনে আসো, বলো। না, চন্দ্রচূড় নয়। ইনি ছিলেন মহিষাসুরের বাবা। বলো বলো বলো। তোমার উত্তরটা বলো, তোমার নামটা বলো। স্বস্তিকা সঠিক উত্তর দিয়েছে। তোমার জন্য এই পুরস্কার নিউজ বঙ্গটাইমের পক্ষ থেকে। ধন্যবাদ। অপেক্ষা করো। হ্যাঁ, আচ্ছা, এবার বলতে হবে যে কি প্রশ্ন করবো, আপনারা বলবেন বিষয়টা, যা বলবেন। আপনারা যা বিষয় বলবেন তার উপর প্রশ্ন করবো। খেলা, সিনেমা, গান, খাওয়া দাওয়া, যা খুশি। হ্যাঁ, বলুন কিসের প্রশ্ন? হ্যাঁ, বলুন। খাওয়া দাওয়া। আচ্ছা, ঠিক আছে, খুব সহজ প্রশ্ন। হ্যাঁ, সহজ প্রশ্ন করি একটা। আমরা বাঙালিরা সব প্রদেশের খাবারকে নিজেদের মতো করে নিই। হ্যাঁ, খুব সহজ প্রশ্ন একটা, যে বাটার চিকেন খুব জনপ্রিয় এখন আমাদের। বাটার চিকেনটা কোন রাজ্যের খাবার? বলো, চলে আসো। হ্যাঁ, বাটার চিকেন হচ্ছে পাঞ্জাবের খাবার। হ্যাঁ, তোমার তোমার নাম? সৌম্যজিতের হাতে পুরস্কার দেওয়া হবে নিউজ বঙ্গটাইমের পক্ষ থেকে। ধন্যবাদ। আচ্ছা, চলে যাবো। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে যে, এটা একদম ছোট যারা আছে তাদের জন্য, যে কজন আছে ছোট এখানে তাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্য, তোমার জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে, হ্যাঁ প্রশ্ন তো করবোই। সবচেয়ে বেশি দিন বাঁচে কোন ফলের গাছ? এটা ছোটদের মধ্যেই থাকে। কোন ফলের গাছ সবচেয়ে বেশি দিন বাঁচে? আমি দাঁড়াও, আমি একটু ক্লু দিই। হ্যাঁ, তারপর আরো পরিষ্কার হবে। প্রত্যেকটা ফলের, যারা ফল বিক্রেতা তাদের কাছে ফলটা থাকে। দেখতে সবজি হলদে, একটু কচকচে খেতে হয়, কিন্তু খুব কম লোক কেনে। বলো, তুমি হাত তুলেছিলে আগে, বলো। হ্যাঁ, আসো, এখানে এদিকে আসো, শুনতে পাচ্ছি না, বলো। আমি ফল বলেছি, কোন ফল সবচেয়ে বেশি দিন বাঁচে, কোন ফলের গাছ? আমি ক্লু দিচ্ছি। এই ফলটা সব ফল বিক্রেতার কাছে থাকে, খেতে একটু কচকচে হয়, সাদা, উপরটা সবজে, পেকে গেলে হলুদ হয়। বলো। হ্যাঁ, নাশপাতি। চলে আসো। নাশপাতি হচ্ছে সঠিক উত্তর। 300 বছর বাঁচে নাশপাতি গাছ। চলে আসো। হ্যাঁ, এদিকে ঘোরো।
আমার পাশে আসো। বলো, উত্তরটা বলো। নাশপাতি। অংশুলাল কান্না। জোরে হাত থেকে ওর জন্য। ঠিক আছে, এবার একটা অন্য ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই ছোটবেলায় দাঁত পড়ে যায়। দাঁত পড়ে আবার নতুন করে দাঁত ওঠে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দুধের দাঁত বা কষের দাঁত যেটাকে আমরা বলি, হ্যাঁ, এটা কটা দাঁত পড়ে আর কটা দাঁত ওঠে? যে কটা পড়ে সে কটাই ওঠে। কটা দাঁত পড়ে কটা দাঁত ওঠে, কটা দাঁত পড়ে আমাদের তাড়াতাড়ি বলতে হবে। এটা আমাদের যে দাঁত পড়ে নতুন দাঁত ওঠে সেটা কটা দাঁত পড়ে, কষের দাঁত বা দুধের দাঁত যেটা, সেটা কটা পড়ে। এবং সব কটা কিন্তু মানে সিনেমার ভাষায় বলতে গেলে ফ্রন্ট রোড পড়ে, ব্যালকনি পড়ে না। এই ব্যালকনি যেটা দেখছিলেন আপনি, ব্যালকনি দাঁত পড়ে না, ওই সামনে ফ্রন্ট রোডটা পড়ে। হ্যাঁ বলো। হ্যাঁ, সঠিক উত্তর 10টা। উত্তরটা বলো এবার। 10টা। তোমার নাম? বিদিশা মান্না। বিদিশা, তুমি জোরে হাত তালি। আচ্ছা, পরের কোশ্চেন বল, কিসের উপর হবে? হ্যাঁ, কোন বিষয়ের উপর হবে? আচ্ছা, স্পোর্টসের উপর। ঠিক আছে, স্পোর্টসের উপর একটা খুব সহজ প্রশ্ন। আমাদের যত সিনেমা হয়, স্পোর্টস নিয়ে সিনেমা, এখন ইদানিং স্পোর্টস পার্সোনালিটি নিয়ে অনেক সিনেমা হচ্ছে। দুটো সিনেমা, শুধু দুটো বললেই হবে, সাঁতার নিয়ে আর বক্সিং নিয়ে। বলুন, বক্সিং নিয়ে দুজনেই চলে আসুন। হ্যাঁ, আমাদের প্রশ্ন ছিল যে ভারতবর্ষে দুজন মহিলা স্পোর্টস পার্সোনালিটিকে নিয়ে সিনেমা হয়েছে, দুজন উত্তর দিয়েছেন। আপনার উত্তরটা আমরা শুনে নেবো। আপনি বলেছেন সাঁতার নিয়ে যে সিনেমাটা, সিনেমাটার নাম বলুন। অনেক। আর তুমি বলেছো বক্সিং নিয়ে যে সিনেমাটা, তার নাম? এরিকম। আচ্ছা, আপনার নাম? শাশ্বতী ঘোষ। দিদির জন্য একটু জোরে হাততালি। নিউজ কম্পিউটারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হলো। আর তোমার নাম বলো? সুমন মুখার্জি। সুশোভনের জন্য পুরস্কার আমাদের গায়ক সুশোভন, ধন্যবাদ। আচ্ছা, এবারে কিসের উপর প্রশ্ন হবে বলুন? খুব ভালো ডাক বানিয়েছিলেন। কিসের উপর প্রশ্ন হবে বলুন? আচ্ছা বলছি, আমাদের এইখানে যতগুলো জিনিস আছে, একটু আগেও ছিল, তার মধ্যে এমন একটা জিনিস যেটা একদম বাঙালির নিজস্ব আবিষ্কার, বাঙালির নিজস্ব জিনিস। হ্যাঁ, একদম সঠিক উত্তর, ঢাক। এই ঢাকটা হচ্ছে আমাদের একদম নিজস্ব বাঙালি বাজনা। পৃথিবীতে যত বাজনা আছে সব তো অন্যান্য বিভিন্ন রকম আছে। হ্যাঁ, আসো, চলে আসো। তোমার উত্তরটা বলো। হ্যাঁ। তোমার নাম? সৌম্যদীপ শ্রীমান। সৌম্যদীপের জন্য জোরে হাত তালি করো। আমরা একটা পুরস্কার পেল আমাদের বসো। আমরা ইতিমধ্যেই 7টা পুরস্কার দিয়ে দিচ্ছি, আর 3টে আছে। হ্যাঁ, যে সবচেয়ে বেশি উত্তর দেবে তাকে পুরস্কার দেওয়া হবে, একটা স্পেশাল প্রাইজ। বলুন, আগে একটা বিষয় বলুন। অ্যাটমসফিয়ার। আচ্ছা, খুব ভালো। সুন্দরবনে একটা দ্বীপ ছিল, সেটা দূষণের জন্য মানে পুরো একদম ডুবে গেছে। হ্যাঁ, যেমন ইন্দিরা পয়েন্ট ডুবে গেছে, সুন্দরবনে একটা বিখ্যাত দ্বীপ ছিল, সেই দ্বীপটা এখন নিশ্চিত হয়ে গেছে। বলো, হাত তুলেছে, বলো দ্বীপটার নাম কি? হ্যাঁ, ঘোড়াপাড়া। ঘোড়াপাড়া তারও আগে প্রথম যেটা ডুবেছিল, প্রথম হয়তো বলা যায় প্রথম যেটা হয়েছিল। আচ্ছা, এই দ্বীপটার নামটা প্রথম অংশটা একটা ধাতুর নাম দিয়ে, যে প্রথম যে দ্বীপটা নিশ্চিহ্ন হয় পলিউশনের জন্য, এই দ্বীপটার নামটা প্রথম অংশটা, দুটো অংশ আছে, পুরো শব্দটা চার অক্ষরের শব্দ, প্রথম দুটো অক্ষর হচ্ছে একটা ধাতুর নাম দিয়ে। হ্যাঁ, কে বলো? আচ্ছা, উত্তরটা নাম জোরে হাতের জন্য নিউজ কম্পিউটারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হলো। আচ্ছা, আচ্ছা, একদম কারেন্ট প্রশ্ন করছি একটা। এই সময় ফুটবল নিয়ে, ফুটবলারকে নিয়ে একটা সিনেমা অনেক হয়েছে আমাদের এখানে। গোল করে একটা সিনেমা হচ্ছে, স্টপার হয়েছে। এটা একজন ফুটবলারের জীবনী নিয়ে, যিনি প্রথম বাঙালি ফুটবলার নবেন্দ্র প্রসাদ দেব, নবেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভূমিকা অভিনয় করেছে। দেবের বাবার ভূমিকায় কে অভিনয় করেছে? চলে আসুন। শ্রীকান্ত আচার্য। আচ্ছা, একটু নিচ্ছে, শ্রীকান্ত আচার্য অভিনেতা নন, মেইনলি গায়ক। আচ্ছা, তোমার নাম? সুমন মুখার্জি। শ্রীকান্ত আচার্য। ধন্যবাদ।
আচ্ছা, আমরা আর একটা পেন আছে, তারপরে আমরা দেখবো যে কে বেস্ট কুইজার হয়। কিসের উপর প্রশ্ন হবে বলো? তুমি একটা পুরস্কার পেয়েছো, বলো কিসের উপর হবে? যার ইচ্ছা তো, তোমাদের ইচ্ছা হলে আমার ভালো হয়, আমার সুবিধা হয়। অ্যানিমালসের উপর, হ্যাঁ খুব ভালো বলেছেন। আমি তিনটা প্রাণীর নাম বলবো, তাদের মধ্যে মিল কি বলতে হবে। আচ্ছা, দুটো প্রাণী বলি, টিয়া আর খরগোশ। What is common between parrot and rabbit? মানে খরগোশ আর টিয়ার মধ্যে মিল কোথায়? একটু ভাবনা চিন্তা করলেই পাওয়া যাবে, খুব সহজ প্রশ্ন। এরা একটু চিন্তা করলেই পাওয়া যাবে। হ্যাঁ বলো, যে কেউ একটু চিন্তা করলেই পাওয়া যাবে, বলো। না না না, ইংলিশ স্পেলিং নামটার মধ্যে না, একটা ইউনিক মিল আছে। না না না, একটা ইউনিক মিল যেটা মানে অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে হয় না, টিয়া আর খরগোশের ক্ষেত্রে যেটা হয়। কারো মাথা আসছে না? এই দুটো প্রাণী পৃথিবীতে একমাত্র আছে যারা সামনে তাকেও পেছনে দেখতে পায়। হ্যাঁ, সামনে তাকালেও চোখটা সামনে থাকলেও পেছনটা কি হচ্ছে দেখতে পায়। এই দুটো প্রাণী, এটা ইউনিক বললাম যে টিয়া আর খরগোশ হচ্ছে এমন দুটো প্রাণী যারা সামনে তাকেও পেছনে দেখতে পায়। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন পাখির নাম কি? সবার উত্তর দেবো আমি, তারপর বলবো কোনটা। আচ্ছা, তুমি বলো। বলে দিল, তুমি বলো। হ্যাঁ, কি শুনতে পাচ্ছি না, চলে আসো, জোরে বলো, নাহলে শুনতে পাচ্ছি না। উট পাখি। উট পাখি তো উঠতেই পারে না, ওটা তো দৌড়ায়। হ্যাঁ, ও বলেছে গোল্ডেন ইগল, ও বলেছে। তুমি বলো। বাজ পাখি। বলুন, আপনি বলছেন বাজ। হ্যাঁ বলুন। হামিংবার্ড। না, হামিংবার্ডের অত স্পিড নেই, ছোট পাখি, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, কিন্তু ভালো স্পিড আছে, কিন্তু অতটা নয়। হ্যাঁ, কিউই পাখি নিউজিল্যান্ডে। না, বলো না। আচ্ছা, একটু বলি, এই নামে একটা কোম্পানির বাইক আছে, মোটর বাইক, এই পাখির নামে। না না, আমি পাখি বলছি, পাখি পাখি। উত্তরটা পারবো না, আমি লাস্ট কোশ্চেন যাবো, সময় খুব কম, এখন 3 জায়গায় যেতে হবে। লাস্ট কোশ্চেন চলে আসছি, সেটা হচ্ছে কিসের উপর হবে। আরে আমি একটা গল্প বলি, একটা গানের গল্প বলি, আপনারা গানটা বলবেন। একটা গানের গল্প বলবো, গানটা বলতে হবে। সেটা হচ্ছে অনেক বছর আগে শরীর চন্দ্রিকার গানে সুর দেবে বলে ঠিক করলো। সেখানে লতা মঙ্গেশকর আর আমাদের কিশোর কুমার দুজনে ডুয়েট গাওয়ার কথা। লতা মঙ্গেশকর সবসময় সকাল 8টার সময় রেকর্ডিং করতেন, সকালে গলাটা ভালো থাকে। 8টার মধ্যে কিশোর কুমার চলে এসেছে স্টুডিওতে, লতা মঙ্গেশকর তখন আসেনি। তখন শরীর চৌধুরীকে বললো কিশোর কুমার, আমি কি আছে, লতা আসেনি তো গেছে, আমি গেয়ে দেবো। শরীর চৌধুরী খুব হাসলো, বলে তুমি গাইবে, মেয়েদের গলার গান তুমি কি করে গাইবে, ঠিক আছে চলো তাহলে একটা রেকর্ডিং করি, দেখুন না। শরীর চৌধুরী ছুড়ে কিশোর কুমার গানটা গাইবো, এবং সেটাই রেকর্ড করা হবে, এবং সারা পৃথিবীতে ওটা ফার্স্ট কোনো একজন পুরুষ দুটো কণ্ঠে গাইল, ছেলে আর মেয়ের গলায়। জাস্ট বলতে হবে গানটা কি, শরীর চৌধুরীর সুরের গান। বলো অপুদা, কেউ তো গানের মানুষ, আপনারা সবাই অপুদাকে চেনেন। অপুদা কিন্তু দুর্দান্ত মাউতাল গান বাজায়, এবং আমি আর অপুদা মিল আছে, উই আর সেম ওল্ড ব্রাদার, মানে একই মাস্টারের ছাত্র। সৈকত মুখার্জি আমাদের গুরু ছিলেন। আসো বলো, গানটা বলো, একটুখানি বললেই হবে। ঠিক ধরছো তুমি গানটা, শরীর চৌধুরী। মনে পড়ছে না? আর কেউ সিনটা বলতে পারি, সিনেমা পিকচারাইজেশনটা বলতে পারি। সিনেমাটা বলো। নামটা মনে নেই, প্রাণ ছিল, অমিতাভ বচ্চন ছিল। অমিতাভ বচ্চন ছিল, একটু গল্প করবে, প্রাণ ছিল। হ্যাঁ হ্যাঁ, না চন্দ্র না, কিশোর কুমার দুটো ভাষায় গান করেছিল। লতা মঙ্গেশকরের গলাটা, মেয়ের গলাটা কিশোর কুমার নিজে করেছিল। এটা হচ্ছে
মন্ডল ঝুলিয়েছিল কিশোর কুমার, বাচ্চা সেজেছিল, হ্যাঁ হাফ টিকিট, একটা সঠিক উত্তর হাফ টিকিট। আচ্ছা অপেক্ষা করো, উত্তরটা উত্তর পেয়ে গেছি। পুরস্কারটার নামটা অয়ন সরকার। যে আগে বাজাবে তাকে 3টে প্রশ্ন করবো, ঠিক আছে? খুব সহজ সহজ প্রশ্ন হবে, ঠিক আছে? দেবী দুর্গা মুখ কার তেজের থেকে সৃষ্টি হয়েছিল? বলো। মহাদেব। একদম সঠিক উত্তর। আচ্ছা পরের কোশ্চেনে আসছি। গিটারে কটা তার থাকে? বলো। হয়নি। তুমি? না, 6টা থাকে। আচ্ছা পরের কোশ্চেনে আসছি। রসগোল্লার আবিষ্কারটা কে? রবীন্দ্রচন্দ্র না। না। হয়নি, রবীন্দ্র দাস। না, হবে না, একবার বলে ফেললে আর করা যাবে। রবীন্দ্রচন্দ্র দাস কেশী দাসের দাদু। আচ্ছা আসছি পরের কোশ্চেনে। গুগলি, ঠিক আছে? সেটা হচ্ছে যে কোন প্রাণী জলে পড়ে না? জোনাকি। একদম সঠিক উত্তর। তা তুমি 2টো পেয়েছো, তুমি পুরস্কার পাবে সেরা কুইজারে। আচ্ছা তোমার নামটা বলো। সৌম্যজিৎ শ্রীমান। সৌম্যজিতের হাতে নিউজ বঙ্গনের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হলো। ধন্যবাদ। প্লিজ এই জায়গাটাকে ক্রস করবেন না। নিউজ বঙ্গনের পক্ষ থেকে আমরা আমাদের দ্বিতীয় অর্ধে অর্থাৎ গানের অনুষ্ঠানে শুরু করতে চলেছি। দেখুন আমরা দেখে নিয়ে এবার কে কেমন গান করে। আমি একটা একটা করে গান করবো, জাস্ট যিনি পারবেন হাত তুলবেন, বলতে হবে যে কার গান, কে কে গানটা গেয়েছে। প্রথম গান। যদি বন্ধু হও যদি পারাও হাত, বলো। এই গানটা আমাদের পানিহাটির গান। এটা যে এই প্রথম গান এটা করলাম, কারণ পানিহাটি উদয় বন্দ্যোপাধ্যায় গানটার কথাও সুলিপিতে। তুমি ওয়েট করো ফাইনালের জন্য, এদিকে চলে যাও, এদিকে ওয়েট করো। হ্যাঁ পরের গানে আসছি। তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো। ও আগে হাত তুলেছে, হ্যাঁ বলো। ওদিকে তুমি নিজের মুখেই বললে, বলো। একবারই এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, সে তো বলুন। লতা মঙ্গেশকরের গান। আপনি একটা গানের জন্য সাসপেন্ড। পরের গান আসছি। যেভাবে তুমি সকাল দেখো, বলুন। এটা শুভমিতার গান। আপনি একটা গানের জন্য সাসপেন্ড। এটা শুভমিতার জয় সরকারের সুরের গান। এটা 8 বছর আগে তুমি শোনার। আচ্ছা পরের গানে আসছি। বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, বলুন। চলে যান ওদিকে। আচ্ছা কজন হয়েছে? 4 জন। আর 2 জনকে নেব না, ওটা ক্রস হয়ে গেছে। এবার আছে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বলো। চলে যাবো। একটু ক্লোজ হয়ে যান, একটু ক্লোজ হয়ে যান। আচ্ছা আর একজনকে নেবো। বলুন। চলে যান, হয়ে গেছে। আমরা পেয়ে গেছি 6 জনকে। শিবানী সুইটস, ভালোবাসার মিষ্টি শিবানীর সৃষ্টি। সাথে পাচ্ছেন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সমস্ত নিরামিষ খাবার। শ্যামবাজার থেকে শিলিগুড়ির মধ্যে সম্পূর্ণ নিরামিষ খাবার পেতে আজই আসুন শিবানী সুইটসে। আমাদের প্রসাধন শাখা ঠাকুরকন্যার সোদপুর।
ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস। এই অঞ্চলের সব থেকে বড় 10,000 স্কোয়ার ফিট জায়গা বিশিষ্ট 1,000 লোকের অনুষ্ঠানের সেরা ব্যাংকোয়েট। আছে ফুড এবং অ্যাকোমোডেশনের সুবিধা। 3 স্টার ক্যাটাগরির গেস্ট হাউস রয়েছে ক্যালকাটা কুইনে। সিজন টাইমের ভিড় এড়াতে ব্যাংকোয়েট এবং গেস্ট হাউস বুকিং করুন আজই। ক্যালকাটা কুইন ব্যাংকোয়েট অ্যান্ড গেস্ট হাউস, বিটি রোড, তেঁতুলতলা, আগরপাড়া, সুজুকি শোরুমের উপরে, 3rd and 4th ফ্লোর। ফোন এবং হোয়াটসঅ্যাপ 8481032288। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। মোটরসাইকেল কেনার উপরে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। এছাড়াও রয়েছে প্রত্যেকটি গাড়ি কেনার উপর 9,000 টাকা ছাড়। দেরি না করে এখনই চলে আসুন আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ফোন 8336968741 এবং 8584074199। রতনলাল ঘোষ, ফিনান্সিয়াল কনসালটেন্ট। আমাদের কাছে আপনাদের জন্য রয়েছে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, মেডিক্লেম এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সহ রয়েছে একাধিক সুযোগ সুবিধা। তাই আপনার ইন্স্যুরেন্স সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার 9831043528 অথবা 9230207893। EuroKids, the best preschool in Barakpur. Here, children are taught with utmost care. Classes are also conducted online here. Now at Barakpur, for admission of your kids, please contact 9875554388, 9123883669. রেবারি কলকাতা এক্সপ্রেস 24/7 কার রেন্টাল সার্ভিস। এখানে বিভিন্ন অনুষ্ঠানের অভিজ্ঞ চালক সহ গাড়ি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ করুন 7003797052 অথবা 9038670737 অথবা 9123714168 এই নম্বরে।